নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত আপনাদের সঙ্গে আমি তমশ্রী। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, শীতলকুচি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। 126 নম্বর বুথের ভিতরে গুলির চিহ্ন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং কাল শীতলকুচিতে যাবেন ফরেনসিকের ব্যালিস্টিক বিশেষজ্ঞরা। ব্যালিস্টিক দলে 3 সদস্য যাবেন ঘটনাস্থলে, এমনটাই খবর উঠে আসছে। শীতলকুচি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, আরো বিস্তারিত জানবো। অর্পিতা রয়েছে আমাদের সঙ্গে। অর্পিতা, কাণ্ডে এবার ফরেনসিকের ব্যালিস্টিক টিম ঘটনাস্থলে যাবেন এবং সেক্ষেত্রে আজকেই তারা পৌঁছাবেন এবং আগামীকাল তারা সেখানে গিয়ে এক্সামিনেশন শুরু করবেন। 3 সদস্য ব্যালিস্টিক টিমের 3 সদস্যের আধিকারিকরা তারা আগামীকাল ঘটনাস্থল অর্থাৎ 126 নম্বর বুথে তারা যাবেন। সেখানে গিয়ে মূলত সিআইডি সূত্র থেকে যেটা খবর যে 126 নম্বর বুথে গত 10ই এপ্রিল যে গুলির চালানোর যে ঘটনা ঘটেছিল, সেখানে বুথের বাইরে থেকে ভিতরের দিকে কি করে গুলি চললো এবং সেখানে অলরেডি সেখানে গুলি ছোড়ার যে প্রমাণ সেখানে মিলেছে, কারণ ওই বুথের ভিতরে একটি ব্ল্যাকবোর্ড ছিল, সেইখানে গিয়ে গুলি লাগে। ব্যালিস্টিক টিম নমুনা সংগ্রহ করে দেখবে এটা কি ধরনের গুলি, কি ধরনের আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলেছে, দরজায় কিভাবে সেখানে মাঝখান থেকে গিয়ে একেবারে সরাসরি ব্ল্যাকবোর্ড সেখানে ভেদ করলো, এই বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে বুথের বাইরে যখন ঝামেলা, তাহলে বুথের ভিতরের দিকে গুলি ছুটতে হলো কেন? এই বিষয়টা নিয়ে সিআইডি তদন্তকারী, সিআইডি যারা সিটের আধিকারিক, তারা এটা নিয়ে চিন্তা ভাবনা তারা করছেন এবং গোটা বিষয়টা তারা তদন্ত করছেন। এর আগে সিআইডি সিটের যারা আধিকারিক তারা সেখানে পরিদর্শন করেছিলেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে বুথের দরজার ভিতরে এক যুবক, তিনি দরজা আটকানোর চেষ্টা করছিলেন গন্ডগোলের সময় এবং এক মহিলা শিশুকে নিয়ে সেখানে ভয়ে দিয়ে দাঁড়িয়েছিলেন। তাহলে কেন এমন ঘটনা ঘটলো, কেন গুলি চালাতে হলো বুথের ভেতরের দিকে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে সিআইডির আধিকারিকরা আগামীকাল ব্যালিস্টিক টিমের আধিকারিকরা ঘটনাস্থলে যাবেন এবং গিয়ে সেখানে এক্সামিনেশন করবেন। অনেক ধন্যবাদ অর্পিতা। আমাদের আরো এক প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে, প্রবীর। সেদিন ঠিক কি ঘটনা ঘটেছিল আরো একবার জানবো। প্রবীর রয়েছে আমাদের সঙ্গে। প্রবীর, গত 10ই এপ্রিল এই ঘটনা ঘটেছিল এবং আগামীকালই শীতলকুচি যাচ্ছেন ব্যালিস্টিক বিশেষজ্ঞরা। একেবারে দেখো, নির্বাচনের দিন, 4th দফার নির্বাচনের দিন কোচবিহারে রণক্ষেত্র পরিস্থিতি হয়ে উঠেছিল মূলত শীতলকুচির এই জোরপাটকি। কারণ শীতলকুচির এই জোরপাটকির এই বুথে অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জন গ্রামবাসীর মৃত্যু, এবং সেই ঘটনার পরেই কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এবং যার জেরে পুনর্নির্বাচন হয়েছে এই বুথে। এবং সব মিলিয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্য সরকার এবং তারপর সিআইডি, তারা কিন্তু তদন্ত শুরু করেছে। এবং এই মুহূর্তে যে মৃতদের পরিবার, তাদের সরকারি চাকরির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এবং অন্যদিকে তার পাশাপাশি আরেকদিকে কিন্তু তদন্তও চলছে গোটা ঘটনার। এবং শীতলকুচি কাণ্ডের তদন্তে সিআইডি টিম আজকেই কোচবিহারে মাথাভাঙাতে তারা আসার কথা এবং তারপর তারা কিন্তু আজকেও সম্ভাবনা রয়েছে তারা মাথাভাঙার জোরপাটকিতে যেতে পারেন। তবে আগামীকাল তারা যাবেন এমনটা কিন্তু এখানকার প্রশাসন সূত্রে বলা হয়েছে যে তারা কিন্তু তদন্ত করবেন। এবং এক দফায় সিআইডির প্রতিনিধি দল তারা তদন্ত করে গিয়েছেন এবং এবার দ্বিতীয় দফায় কিন্তু আরো কিছু তদন্ত হবে। প্রাথমিকভাবে এই যে মৃতের পরিবার এবং যারা প্রত্যক্ষদর্শী, তাদের সঙ্গে সিআইডি কথা বলেছে দফায় দফায় এবং তাদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করা হচ্ছে সঠিক সেদিন কি ঘটনা ঘটেছিল এবং ঘটনার পুনর্নির্মাণ করেছে সিআইডি। তো এই অবস্থায় দ্বিতীয় দফায় সিআইডি টিম আসছে এবং তারা কিন্তু খতিয়ে দেখছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। একেবারেই অনেক ধন্যবাদ প্রবীর তোমাকে। আসছি পরের খবরে। তৃণমূলে বড় অভিষেকের ছেড়ে যাওয়া যুব সভাপতি পদে সায়নী ঘোষ, সর্বভারতীয় মহিলা সভাপতি কাকলি ঘোষ দস্তিদার, গুরুত্বপূর্ণ পদে ঋতব্রত রাজ কুণাল। তৃণমূলে আরো বড় দায়িত্বে অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় সভানেত্রী হিসেবে গ্রহণ করেছেন তা হল সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় সভাপতি সর্বভারতীয়। ওটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, ওই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কি সিদ্ধান্ত হলো না হলো আমার ব্যক্তিগত কোনো আগ্রহ নেই, এটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট। 21-এর কুরুক্ষেত্রে বড় জয়, কিন্তু কোনো আত্মতুষ্টি নয়। নতুন করে ঘর গোছাচ্ছে তৃণমূল। সাংগঠনিক স্তরে বড় রদবদল। তৃণমূলের নতুন রূপে আরো বড় দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুরুত্ব বেড়ে হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের নতুন পদ ঘোষণার আগেই যুব তৃণমূল সভাপতি পদে ইস্তফা দেন অভিষেক। আমি তো ছোট বয়স থেকে রাজনীতিতে আছি, অভিষেক তো 10 বছর সংসদ আছে, 152টা জনসভা করেছে সারা রাজ্যে। তাই এত ভালো যোগ্য নেতাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে, এটা সঠিক সিদ্ধান্ত। অভিষেকের পর বড় চমক সায়নী ঘোষ।
আসানসোলে ভোটের জন্য দৌড়ঝাঁপ করেছিলেন, কিন্তু হেরে যান। তবু গুরুত্বপূর্ণ পদে টলি তারকা। তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি হলেন সায়নী ঘোষ। অনেক অনেক বড় দায়িত্ব, গুরু দায়িত্ব, এবং দলের কাছে আমি খুবই কৃতজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অনারেবল সিএম, এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং যারা যারা ভেবেছেন যে আমার এইটুকু যোগ্যতা আছে যে আমি এত বড় একটা দায়িত্ব নিতে পারি, এবং অবশ্যই উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। সো চেষ্টা করব যাতে খুব ভালোভাবে নিজের দায়িত্বটা পালন করি। এছাড়া সর্বভারতীয় মহিলা তৃণমূলের সভাপতি কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যে আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংস্কৃতিক সভাপতি হলেন রাজ চক্রবর্তী, তৃণমূল ক্ষেতমজুর সংগঠনের সভাপতি পূর্ণেন্দু বসু, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক করা হলো কুণাল ঘোষকে। কাকলি ঘোষ দস্তিদারকে বাংলার মহিলা সভানেত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। আমাদের রাজ্য কমিটিতে কুণাল ঘোষ সাধারণ সম্পাদক হিসেবে এসেছেন। এখানেই শেষ নয়, তৃণমূলের এক পদ নীতির জেরে 9টি জেলার দলীয় সভাপতি বদলে যাচ্ছে। 1 মাসের মধ্যে জেলা সংগঠনগুলিরও রদবদল হবে। নিউজ 18 বাংলা। জাতীয় স্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তরুণ মুখ, কঠিন পিচেও হাসি মুখ। বড় জয়ের পরে বড় দায়িত্বে। আমি পার্টির একজন সাধারণ কর্মী। এই যে আপনারা বলেন সেকেন্ড ইন কমান্ড, ডিফ্যাক্টো লিডার, আমি পার্টির একজন সাধারণ কর্মী, আমার একা কিছু না। নিজেকে দলের সাধারণ কর্মী হিসেবেই দাবি করেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার জাতীয় স্তরে বড় দায়িত্বে, গুরু দায়িত্বে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক যেভাবে কাজ করছে আমরা সবাই ওর পাশে দাঁড়িয়েছি, এবং ও যে দায়িত্ব পেয়েছে সর্বসম্মতিক্রমে ভালো কাজ করেছে, প্রমোশন পেয়েছে। 21-এর কঠিন কুরুক্ষেত্রে মমতার পরেই অভিষেককে বারবার আক্রমণ করেছেন মোদি শাহ। ভাইপো শব্দবাণে বিঁধেছেন। भतीजावाद को पश्चिम बंगाल से हटाने का मन आप लोग बना चुके हैं। অভিষেক কিন্তু অবিচল থেকেছেন, হাসি মুখে জবাব দিয়েছেন। ওরা আমাকে যত গালাগালি দেবে তো আমার কাছে আশীর্বাদের মতো, ফিট থাকতে সাহায্য করবে। 1 কেজি নরেন্দ্র মোদীর গালাগালি, 2 কেজি অমিত শাহর গালাগালি, মাঝে মাঝে দিলীপ ঘোষ, কৈলাস বিজয় বর্গীয়, কেউ তো বাকি রাখে না। ভালো। 1987 সালের 7ই নভেম্বর জন্ম। স্কুল নবনালন্দা এবং এমপি বিড়লা। দিল্লিতে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো। ততদিনে 2011 রাজ্যে প্রথমবার তৃণমূল সরকার। সে বছরেই অভিষেক যোগ দেন তৃণমূল কংগ্রেসে। যুবার সর্বভারতীয় সভাপতি করা হয় তাঁকে। এরপর 2014 লোকসভা ভোট, ডায়মন্ড হারবার থেকে জিতে সংসদে যান অভিষেক। তারপর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 27 সংসদে তখন অভিষেককে দেখে অনেকে বলতেন কাব অফ পার্লামেন্ট। আমি যখন 2014 সালে ডায়মন্ড হারবারের প্রার্থী হই, আমাকে জায়গায় জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, এবং সেখান থেকে আজকে আপনারাই বলেন ডায়মন্ড হারবার তৃণমূলের দুর্গে পরিণত হয়েছে। তো এটা আমার কাছে নিশ্চিতভাবে একটা বাড়তি পাওনা এবং প্রাপ্য। এরপর আবার কঠিন পরীক্ষা। 2016 মমতার সৈনিক হিসেবে ঝাঁপান অভিষেক। সেবার মমতা একাই ডাবল সেঞ্চুরি। 3 বছর পরে আবার লোকসভা ভোট। 2019 সালেও ডায়মন্ড হারবার থেকে জয়ী অভিষেক। প্রত্যাশিত বা আশানুরূপ ফল না, খারাপ আমি বলবো না। আমাদের ভোট শতাংশ যদি আপনি দেখেন তাহলে বেড়েছে। আমার যদি 39-38 হতো বা 37 হতো, নিশ্চিতভাবে আমার ব্যর্থতা, কিন্তু 43 হয়েছে। এই নির্বাচনের লক্ষ্য কি? যে 43 থেকে 45, 46, 47 রাখা। কিন্তু রাজ্যের তৃণমূলের ফল আশানুরূপ হয়নি। তারপর অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন, চলেও যান। তখনও তিনি লড়াইয়ের ময়দানে 21-এর যুদ্ধে জমি শক্ত করতে বিস্তর ঘাম ঝরিয়েছেন। জেলায় জেলায় দিনভর প্রচার, রণকৌশল নিয়ে পরিকল্পনা, রাত জেগে বৈঠক, মঞ্চে মোদি শাহকে পাল্টা জবাব। এসবেরই ফল মিলেছে। ভোটে বিপুল জয়। তারপর দলনেতা থেকে জননেতা হওয়ার পথে অভিষেক। ইয়াজ দুর্গতদের পাশে, মানুষের কাছে। আমাদের দায় দায়িত্বের মধ্যে পড়ে মানুষের পাশে দাঁড়ানো। আমাকে যখন ডাকবে আমাকে তখন পাবে। আমি দায়িত্ব নিয়ে বলি। বড় জয়ের পর বড় দায়িত্ব।
অভিষেক এগোচ্ছেন। এবার চোখ দিল্লিতে। জাতীয় স্তরে গুরুভার এক তরুণের কাঁধে। নিউজ 18 বাংলা। 21-এর ভোটে বাজিমাত, তৃণমূলে এবার বাজি তারুণ্য, তরুণ হলো তৃণমূল। একুশে আরো বেশি শক্তি নিয়ে ক্ষমতায়, বড় জয়, দায়িত্বও বেশি। দলের খোল নলছে অনেকটাই বদলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব তুলে দিলেন তরুণদের হাতে। গুরু দায়িত্বে অভিষেক, সঙ্গে সায়নী, রাজ, ঋতব্রত। একসময় মমতার 3 ভরসার সৈনিক ছিলেন মুকুল রায়, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়। অনেকে বলতেন তৃণমূলের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এবার ব্যাটন তরুণদের হাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। টুইটারে অভিষেক লিখেছেন, দল নতুন দায়িত্ব দেওয়ায় কৃতজ্ঞ। দলের সব সৈনিককে ধন্যবাদ। কঠিন সময়ে যারা লড়াই করেছেন তাদের ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দেশের প্রতি কোণায় পৌঁছানোর চেষ্টা করব। অভিষেক ছিলেন যুব তৃণমূলের সভাপতি। তার সেই ছেড়ে যাওয়া জুতো এবার পা গলালেন সায়নী, অভিনেতা থেকে নেতা। যুব তৃণমূলের সভাপতি করা হলো সায়নী ঘোষকে। ইজ অ্যান আউটস্ট্যান্ডিং লিডার এবং অবশ্যই ইউথ আইকন অভিষেক, যুবরাজ বলা হয় ওনাকে। এবং আজকে ওনার জায়গায় উনি হি হ্যাজ বিন সো গ্রেশিয়াস যে আমাকে সেই জায়গাটা উনি ছেড়ে দিয়েছেন। সবাই মিলে একসাথে, মাদারকে একসাথে নিয়ে, ইউথকে একসাথে নিয়ে, তৃণমূলের সব উইংকে একসাথে নিয়ে আমরা কাজ করব। পর্যবেক্ষকদের একাংশের মতে অভিষেকের পরে যুব তৃণমূলের সভাপতি কে হবেন এ নিয়ে যাতে কোনো মতবিরোধ না হয় তা নিশ্চিত করতেই শাসক দলের সায়নী কৌশল। গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো আরো 2 তরুণ মুখকে। সাংস্কৃতিক সভাপতির দায়িত্বে রাজ চক্রবর্তী। হয়তো দিদি বুঝেই দিয়েছে আমাকে, সো চেষ্টা করব, নাম রাখবো এবং ভালো হবে। তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC রাজ্য সভাপতি করা হলো ভোটে টিকিট না পাওয়া ঋতব্রতকে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে এই কাজের যোগ্য মনে করেছেন। দায়িত্ব বাড়ল কুণাল ঘোষেরও। তৃণমূলের মুখপাত্র হিসেবে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন। কুণাল এবার রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক। যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি কৃতজ্ঞ মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। নিশ্চিতভাবে সেই দায়িত্ব পালনের চেষ্টা করব। লক্ষ্য এবার 24, তরুণ হলো তৃণমূল। নিউজ 18 বাংলা। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হয়েছেন কুণাল ঘোষ। দলীয় নেতৃত্বকে কৃতজ্ঞতা জানালেন কুণাল ঘোষ। তিনি আজ সোশ্যাল মিডিয়ায় তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং দল যে দায়িত্ব দিয়েছে আমি তা যথাযথভাবে পালনের চেষ্টা করব, এমনটাই লিখেছেন কুণাল ঘোষ। বিধানসভায় 75টি আসন এবং সরকারের দম বন্ধ করে দেব, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি কি বলেছেন প্রথমে শোনাবো। নতুন দল ঠিকই আছে, যে দল 38% ভোট পেয়েছে। ওয়েস্টবেঙ্গলের বাইরে হলে এই ভোটে আমরা সরকার গঠন করতে পারতাম। যেখানে 75টা সিট এখন আমাদের বিধানসভায় আছে, বিধানসভায় দম বন্ধ করে দেবো। আর বাইরেও আন্দোলন করবো আমরা মানুষের কষ্ট নিয়ে। যে ধরনের অত্যাচার, লুটপাট শুরু হয়েছে, সাধারণ মানুষ খুব ভয়ের মধ্যে আছে। এত বড় জিত হলো, কোনো বিজয় উৎসব নেই, মাংস রান্না করে রাখলেও কেউ খেতে আসেনি টিএমসি, কারণ এই পাপের ধন কেউ খাবে না। সেই জন্য ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের সঙ্গে আছে, তাদের সমস্যা নিয়ে আন্দোলন করবে। একটা আদর্শবাদী পার্টি, আর সারা ভারতবর্ষে এইভাবে পার্টি বেড়েছে। 70 বছর পরে আমরা এখানে পৌঁছেছি। এ বিষয়ে পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল নেতা তাপস রায়। তিনি কি বলেছেন শুনুন। দিলীপের বোধহয় সরিয়ে টরিয়ে দেওয়ার বোধহয় কথাবার্তা চলছে ওর দলে। সেই যে থাকার জন্য এই সমস্ত কথা ওকে বলতে হচ্ছে। যদি এই সমস্ত বলে টলে আবার যদি কন্টিনিউ করা যায় প্রেসিডেন্ট হিসাবে। এবার যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির নয়া রণকৌশল এবং পর্যালোচনা বৈঠক হেস্টিংস কার্যালয়ে। রাজ্য বিজেপির বিশেষ পর্যালোচনা বৈঠক এবং সেই বৈঠকে থাকবেন রাজ্য কমিটির বিভিন্ন সদস্যরা। আরো বিস্তারিত জানবো, সৌরজ্যোতি রয়েছে আমাদের সঙ্গে। সৌরজ্যোতি, দেখো, বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় যখন বিজেপির তরফ থেকে বিভিন্ন সময় ভোট সন্ত্রাসের অভিযোগ করা হচ্ছে, ভোট পরবর্তী সময় কর্মীরা ঘর ছাড়াই অভিযোগও বিভিন্ন সময় আনা হচ্ছে এবং তারপরে কার্যতই শাসক দলে ফেরার একটা প্রত্যাবর্তনের হিড়িক পড়ে গিয়েছে বলা চলে। সেই আবহেই আগামী 8 তারিখে
মঙ্গলবার বিজেপি হেস্টিংস কার্যালয়ে বঙ্গ বিজেপির বিশেষ পর্যালোচনা বৈঠক, বিশেষত সাংগঠনিক স্তরের রদবদল নিয়ে আলোচনা হবে, এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। এবং একই সঙ্গে বিভিন্ন সময় করে বাড়তে পারে বঙ্গ বিজেপি স্তরের রদবদল, সেখানে একেবারে সৌরজ্যোতিকে স্থান পরিবর্তন করে যদি একটু কথা বলা সম্ভব হয়। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আরো একটি খবরের দিকে নজর রাখবো। বিজেপি যুব মোর্চার নয়া স্লোগান ভিক্ষা নয় শিল্প চাই, কাজ চাই, এমনটাই নতুন স্লোগান দিয়েছে বিজেপি যুব মোর্চা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ, দেশজুড়ে বিজেপির প্রচারের নতুন ন্যারেটিভ। নির্মলা সীতারামন থেকে শুভেন্দু অধিকারী টুইট প্রচারে অভিযোগ একটাই, বাংলা চলছে। দেখুন। পশ্চিম মেদিনীপুরের অখ্যাত গ্রামের রাজনৈতিক ফতোয়া নিয়ে টুইট দেশের অর্থমন্ত্রীর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে বিভাজনের অভিযোগ। অসহিষ্ণুতা নয়, স্বৈরতন্ত্রের অভিযোগ তুলে একই ঘটনা নিয়ে টুইট বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রের। একই ঘটনা নিয়ে টুইট গেরুয়া শিবিরের তাত্ত্বিক নেতা স্বপন দাশগুপ্তর। তৃণমূলের ধর্মনিরপেক্ষতার দাবিকে চ্যালেঞ্জ করে কড়া সুরে আক্রমণ। বঙ্গে ভোট পরবর্তী হিংসার অভিযোগ, ভিন রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে পরপর বৈঠক শুরু করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সর্বভারতীয় স্তরে সুলাগতা বাঙ্গাল বা জ্বলছে বাংলা নামে শুরু হয়েছে ক্যাম্পেইন। গুজরাট মেঘালয়ের বিজেপি নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দেশ জুড়ে প্রচার শুরু করেছেন বিজেপির তাত্ত্বিক নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। গোয়ার বিজেপি নেতাদের সঙ্গে হয়েছে বৈঠক। বাংলায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে টুইট করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী থেকে রাজ্য বিজেপি নেতৃত্ব। পদ্ম শিবিরের প্রচারে সেই বাংলায়। বিধানসভা ভোটের পরবর্তী পরিস্থিতিতে বিজেপির নতুন কৌশল। বঙ্গে স্বৈরতন্ত্রের অভিযোগ তুলে নতুন কৌশলে প্রচার। বঙ্গের হিংসা হাতিয়ার, মেরুকরণ অস্ত্রে শান বিজেপির। তোষণের অভিযোগ তুলে হিন্দু সহিষ্ণুতা এবং নয়া বহুত্ববাদ প্রচারের কৌশল। পশ্চিমবঙ্গ তো কোনো স্বাধীন রাষ্ট্র নয়, একটা অঙ্গরাজ্য মাত্র, যেখানে উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত কোনো রাজ্যের একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে এখানে মোমবাতির মিছিল বের হয়, বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে পড়েন। তো সেই রাজ্যে কি ঘটনা ঘটে নির্বাচনের পর, কি ধরনের আক্রমণ এবং কি ধরনের রাজনৈতিক প্রতিহিংসা এখানে চলে, সেটাও তো দেশের মানুষকে জানানোর প্রয়োজন আছে। ওদের এখানে তো সব ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে, আর দুনিয়ার সমস্যা নিয়ে চিৎকার করছে। নিজেদের ঝাঁপগুলো খোলা রাখুক। কোনো গুরুত্বই নেই। হেরে যাওয়া পার্টির নেতারা কি করছে তার কি গুরুত্ব? পোস্টাল ব্যালেন্স কিছু নেই এখন। বিজেপির সব দাবি গুঁড়িয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বিজেপির কাছে মমতা ক্রমেই বিপদ হয়ে উঠছেন। 2024-এর আগে মমতাই হয়ে উঠতে পারেন সব থেকে বড় মোদী বিরোধী মুখ। তার নেতৃত্বেই ফের একবার জোট বাঁধতে পারে বিরোধীরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে দেশের কাছে মমতা রাজ্যের বেহাল অগণতান্ত্রিক ছবি তুলে ধরাই বিজেপির টার্গেট। তাই মমতার সরকারের বিরুদ্ধে লাগাতার স্বৈরাচার তোষণের অভিযোগ, আর তার মধ্যে দিয়ে আরো একবার দেশ জুড়ে মেরুকরণের কট্টর এজেন্ডায় শান। সামনের বছরই উত্তরপ্রদেশে ভোট, তারপর 2024, তার আগে বিজেপির হাতিয়ার তাই সেই বাংলায়। নিউজ 18 বাংলা। প্রত্যেক ভারতবাসী যাতে কোভিড-19 ভ্যাকসিন পান তার জন্য সব ধরনের সাহায্য করতে প্রস্তুত নেটওয়ার্ক 18। সমর্থন করুন ভ্যাকসিন নিয়ে সচেতনতা বাড়াতে ফেডারেল ব্যাংক এবং নেটওয়ার্ক 18 এর উদ্যোগ সঞ্জীবনী শর্ট অফ লাইফ হেলথ এক্সপার্ট অ্যাপোলো 24/7। এবার বেসুরো প্রবীর ঘোষাল। মায়ের মৃত্যুর পর খোঁজ নিয়েছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক। জানেনই না বিজেপি রাজ্য সভাপতি, অভিমানী সুর প্রবীরের গলায়। আমি যখন দিলীপ ঘোষকে মাতৃবিয়োগের কথা বললাম তখন বুঝলাম যে তিনি জানতেন না যে আমার মাতৃবিয়োগ হয়েছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। 21-এর ভোটের পর তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া অনেকেই ফের তৃণমূলে ফিরতে চাইছেন। প্রকাশ্যে এসেছে মুকুল দিলীপ দূরত্ব। মুকুল পুত্রও বলেছেন তৃণমূলে ফেরা অসম্ভব নয়। রাজনীতিতে অসম্ভব বলে তো কিছু হয় না, রাজনীতিতে অসম্ভব বলে তো কিছু হয় না। এবার বেসুরো উত্তরপাড়ার পরাজিত বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল।
তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক তো ফোন করে আমাকে সমবেদনা শোক জানালেন। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনিও শোক বার্তা পাঠিয়েছেন, সমবেদনা জানিয়েছেন। কিন্তু এই পর্যায়ে রাজ্য বিজেপির কোনো নেতা নেত্রী আমাকে করেনি। তবে কি ঘর ওয়াপসির কথা ভাবছেন প্রবীর? এ নিয়ে জোর জল্পনা। অনেকে অবশ্য মনে করিয়ে দিচ্ছেন কয়েক মাস আগে প্রবীর ঘোষালেরই একটি মন্তব্য। দলে ফেরত আসার এসব সম্ভাবনা কারা বলছি জানি না, আমার অন্তত নেই। কিন্তু এখন প্রবীরের গলায় অভিমানের সুর। মুকুল পত্নীকে অভিষেকের দেখতে যাওয়া নিয়েও সরব প্রবীর ঘোষাল। মুকুল রায়ের স্ত্রী বেশ কয়েকদিন ওখানে ভর্তি ছিলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এখন সেকেন্ড ইন কমান্ডই বলা যায়, তিনি গেলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার আগে খোঁজ নিয়েছেন, তারপরে গেলেন দিলীপ ঘোষ এবং প্রধানমন্ত্রী তারপর খোঁজ নিলেন। এগুলো তো সবাই সব মানুষের কাছে এটা তো একটা অন্যরকম বার্তা যাচ্ছে না? সেটা তো আমি যেরকম বললাম, আমার ক্ষেত্রে আমি এটা ফিল করছি, ন্যাচারালি মুকুল রায়ের ফ্যামিলিও সেটা ফিল করতে পারে। এই রকমের শোকাহত পরিবারের কোনো ব্যক্তির আবেগতাড়িত বক্তব্য নিয়ে রাজনীতিতে বিতর্ক তৈরি হোক, চাপানোতর তৈরি হোক, এটা আমরা চাই না, এটা কাঙ্ক্ষিত নয়। ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া একের পর এক নেতা বেসুরো। তালিকাটি আর কত লম্বা হবে? উত্তর দেবে সময়। নিউজ 18 বাংলা। একদিকে অভিমানী সুর প্রবীরের গলায়, অন্যদিকে এবার কি বেসুরো সৌমিত্র খা? বিষ্ণুপুর মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বিজেপির সাংসদ। শনিবার বাঁকুড়ায় দিলীপ ঘোষের বৈঠকেও অনুপস্থিত, এতেই জোর জল্পনা। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে সাংসদ বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে, পরে দলের যুব মোর্চার রাজ্য সভাপতির দায়িত্বে। সেই সৌমিত্র কি বেসুরো? বিজেপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়ায় জল্পনা শুরু। শনিবার বিষ্ণুপুরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাংগঠনিক বৈঠক। এদিনে বিষ্ণুপুর জেলা মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই খবর পোস্ট হয়। তারপরই গ্রুপ লেফট করেন সৌমিত্র। এখানে শেষ নয়, দিলীপ ঘোষের বৈঠকেও অনুপস্থিত সৌমিত্র খা। দিলীপ বাঁকুড়ায়, সৌমিত্র কলকাতায়। এটা হঠাৎ করে হয়ে গেছে, তো সে কারণে এটা দেখা হয়নি যে বিষ্ণুপুর আমাদের আইটি সেলের যে ছেলেটা আছে সেই গ্রুপের কিনা। আমার তো প্রায় 1800 করে গ্রুপ বেরিয়ে যেত, এটা আমরা জানি যে দিল্লিতে আগে আসছে না। আমি আজকে আমার ব্যক্তিগত কারণবশত আজকে তো থাকতে পারছি না। তবে তার যদি সত্যি এই সুমতি হয় বিজেপির প্রতি ধিক্কার এবং বিজেপিকে ছাড়া, তবে এটা তার সদ্বুদ্ধির উদয় হয়েছে বলে আমি মনে করি। 2019 সালে লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র খা। তবে আইনি বাধায় নিজের কেন্দ্র বিষ্ণুপুরে ঢুকতে পারেননি। তার হয়ে কোমর বেঁধে ময়দানে নামেন স্ত্রী সুজাতা, যেতেন সৌমিত্র। কিন্তু 21-এর ভোটের আগে সুজাতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। আগামী দিন কে বলতে পারে যে আমার এই সিদ্ধান্তে সামিল সৌমিত্র খাও হবে না? আগামী দিন কে বলতে পারে যে রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসে যোগদান করবে না? সেটাও তো হতে পারে। এবার ফের সৌমিত্রকে নিয়ে জল্পনা, যদিও সৌমিত্র খা তাতে জল ঢেলেছেন। বিজেপিতে আমি নিঃশ্বাসও ভালো পাচ্ছি, আর বিজেপিতে আমার দম বন্ধ হচ্ছে না। বিজেপিতে আমি একজন দায়িত্বশীলপূর্ণ নেতা এবং আমি একজন ভালো কর্মী। বিজেপির জায়গায় আছে, সংঘবদ্ধ আছে, এন্ড সৌমিত্র খাও একটা ফ্লেশ এন্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন, এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। জল্পনায় জল ঢালছেন সৌমিত্র, তারপরেও জল কোন দিকে গড়ায় সেদিকে অনেকেরই নজর। মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা। নিউজ